আমি আমাদের ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তোমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, সাহসী হতে হবে, তোমাদের উপরে অনেক বড় দায়িত্ব। মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী রাহিমাহুল্লাহ আমার পিতা ছিলেন, তার বক্তব্য যারা শুনেছেন মুরব্বীরা তারা জানেন, তিনি সাহসী আলোচক ছিলেন, বলিষ্ঠ আলোচক ছিলেন। হানাফি থেকে তিনি আহলে হাদিস হয়েছিলেন, জীবনে অনেক ঝুঁকি নিয়ে সারা বাংলাদেশে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, তার প্রচারণায় লক্ষ লক্ষ মানুষ শিরক বেদাত ছেড়ে তওবা করে তারা তাওহীদের পতাকা তলে সমবেত হয়েছিল। আমি আজকে দোলেশ্বর মাদ্রাসা ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তোমাদেরকে সাহসী হতে হবে, তোমাদেরকে উদ্যমী হতে হবে, তোমাদেরকে বক্তব্যের মধ্যে ধারালো থাকতে হবে। এবং পাশাপাশি ডক্টর শহীদুল্লাহ খান মাদানির কাছে তোমরা সুসংবাদ শুনেছ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের আজকে ইবতেদায়ী মাদ্রাসা আছে, সানুফিয়া পর্যায়ের মাদ্রাসা আছে, মুতাওয়াসসিতা পর্যায়ের ৮,০০০-এর উপরে মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ, কুল্লিয়া দার্স দেওয়ার মতো বাংলাদেশে পর্যন্ত প্রায় ৭০-৮০টা ১০০টার উপরে মাদ্রাসা আছে। আমরা বোর্ড প্রতিষ্ঠিত করেছি, বোর্ডের মাধ্যমে আমরা মুতাওয়াসসিতা, সানুভিয়া এবং কুল্লিয়া পরীক্ষা গ্রহণ করতেছি। তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে। ইতিমধ্যে তোমরা জেনেছো, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস একটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে। এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য তোমাকে কমপক্ষে সায়েন্স বিভাগে ওই যে স্কুল এবং কলেজ থেকে জিপিএ 5 নিয়ে তোমাকে পাশ করতে হবে, তোমাকে ভালো মানের রেজাল্ট করতে হবে, তাহলেই তুমি এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। অথবা দাখিল এবং আলিম পরীক্ষায় তোমাকে জিপিএ 5 পেতে হবে। জিপিএ 5 এর নিচে এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যাবে না। এই ইউনিভার্সিটির ওই যে সেই শিক্ষার মাধ্যম হলো ইংরেজি এবং অ্যারাবিক মিডিয়াম। সুতরাং আমি তোমাদেরকে আহ্বান জানিয়ে যাব, নতুন করে জেগে ওঠো। আমি এই মাদ্রাসার কমিটির মুরব্বীদেরকে বলবো, প্রয়োজনে আপনারা আপনাদের জীবন থেকে 30 বছর বয়স কমায় নেন। একজন বলতেছিলেন আমার বয়স 77, 30 কমাইলে কত থাকে? 47। আরো একটু কমানো দরকার। তার মানে হলো একটু সাহসী ভাবে, নতুন ভাবে নৌকার বৈঠাটাকে হাতে নিতে হবে। কেননা আমরা চাই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যে যুব সংগঠন সুববানে আহলে হাদিস, আজকে যে সুববান গঠিত হলো, আলহামদুলিল্লাহ, আমি তোমাদেরকে আহ্বান জানাতে চাই, তানজিলকে বলতে চাই, আব্দুল্লাহদেরকে বলতে চাই, তোমরা নতুন করে তোমরা মেধা অন্বেষণ করো। তোমাদের ভিতর থেকে অন্তত পক্ষে যারা মাস্টার্স করেছে এদেরকে বিসিএস পরীক্ষা দিয়ে এদেরকে বাংলাদেশের প্রশাসনে, পুলিশে অথবা অ্যাডমিনিস্ট্রেশনে তাদেরকে যোগ্য করে বিসিএস পাশ করে প্রশাসনে, পুলিশে, অ্যাডমিনিস্ট্রেশনে আসার মতো পথ তৈরি করে দাও। যারা ইন্টারমিডিয়েট পাশ করেছে, যারা আলিম পাশ করেছে, এদেরকে প্রয়োজনে বেছে বেছে খুঁজে খুঁজে কোচিং করিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি করার জন্য যোগ্য করে তোলো। এরপরে যারা কওমি মাদ্রাসায় কুল্লিয়া ফারেগ হবে, যারা ওই যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এই কিতাবগুলোতে 99% নাম্বার উঠাতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি এবং সেক্রেটারি তারা দুইজন যদি তাজকিয়া দেয়, আমাদের বোর্ডের পক্ষ থেকে যদি তাজকিয়া দেয়, এরা মদিনা, মক্কা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাবে। এত সুযোগ তোমাদের সামনে, যেটা আমাদের সময়কালে এত সুযোগ ছিল না। এখন একজন মাদ্রাসার ছাত্র সৌদি আরব যেতে পারে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, আল কাসিম ইউনিভার্সিটিতে পড়তে পারে, কাতারের ইউনিভার্সিটি যেতে পারে, কুয়েতের ইউনিভার্সিটিতে যেতে পারে, অথবা সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে যেতে পারে। এই বাংলাদেশের ছেলেরাই মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে যেতে পারে, তুরস্কের ইউনিভার্সিটিতে যেতে পারে, আল আজহার ইউনিভার্সিটিতে যেতে পারে। আমি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আমি উদাত্ত আহ্বান জানাবো, বাচ্চারা ঘুমিও না, ঝিমাইও না। থামলাম একটু, বুঝছো তো বাংলাটা? ঘুমাইও না আর ঝিমাইও না, আর 2 পয়সার জন্য ধান্দা করো না। বুঝি আমরা আসরের নামাজের পরে টুপ করে বেরিয়ে যাও, একটা টিউশনি করতে পারলে 500 টাকা পাইবা। এইগুলি ছাড়ো। আমি আহমদুল্লাহ বিসিএস করেছি, ঢাকা কলেজের মতো কলেজে অধ্যাপনা করেছি। 12 বছর আমি সারা বাংলাদেশের 30,000 আলেমদেরকে ট্রেনিং দিয়েছি, কারণ আমি বাংলাদেশ সরকারের একজন বিসিএস কর্মকর্তা। আর এই সময়ে সরকার আমাকে বাংলাদেশের 3টা আলিয়া মাদ্রাসার একটা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল করে দিয়েছে। নেক্সট সম্ভবত আমি মাদ্রাসা বোর্ডে অথবা ঢাকা আলিয়াতে এসে আরেকটি পদায়ন নেব ইনশাআল্লাহ। এটা আমার লক্ষ্য উদ্দেশ্য ইনশাআল্লাহ। হ্যাঁ, এটার জন্য আমাকে বিসিএস পাস করতে হয়েছে। আজকে আহলে হাদিসদের অন্তত পক্ষে
একটা দল আমি পিছনে দেখতে চাই, যারা প্রতি বছর ইনশাআল্লাহ এই বিসিএস করে সরকারের প্রশাসন থেকে নিয়ে শিক্ষা পর্যন্ত তারা এগিয়ে আসতে পারে। শুধুমাত্র একটা জাতি, একটা দল, একটা ফেরকা অথবা একটা ওই যে সেই সংগঠন, কয়েকজন আলেম কয়েকটা মসজিদ মাদ্রাসার ভিতরে সীমিত থাকলে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজকে আমাদের প্রশাসনে যদি লোক না থাকে, আজকে যদি পুলিশে আমাদের লোক না থাকে, আমরা গর্ব করে বলি আমাদের আইজি সাহেব রুহুল আমিন, একজন আইজি সাহেব চলে গেছেন, পিছনে কে আর আইজি আসার দরকার নাই, এই আইজি তো আমার সামনে বসা আছে। আমরা বলি অমুকে আমাদের ওই যে সেই সচিব স্যার, ওই সচিব স্যার রিটায়ারমেন্টে চলে গেলে নতুন করে সচিব কে আসবে? আমাদের প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। আমরা আশা করব আমাদের ভিতর থেকে নতুন করে ইউনিভার্সিটিতে ঢুকবে, তারা ভাইস চ্যান্সেলর হবে। সুতরাং আমি তোমাদেরকে আবারও বলবো, ঘুমাবে না, ঝেমাবে না, সাহসী হও, উদ্যমী হও, ভালো করে নিজেকে তৈরি করো। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস তোমাদের জন্য পরিবেশ তৈরি করেছে, তোমাদের জন্য ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান এই সরকার জমিয়তে আহলে হাদিসের প্রতি যথেষ্ট পরিমাণে তারা এই জমিয়তে আহলে হাদিসকে ভালো জানে। জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃত্বে যারা রয়েছেন, বিশেষ করে কাজী আকরাম উদ্দিন সাহেব এবং বিশেষ করে একেম রহমতুল্লাহ সাহেব, আমাদের সাইদ খোকন সাহেব, এইসব নেতৃবৃন্দের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জমিয়তে আহলে হাদিসকে ভালো জানে। এই ভালো জানার কারণেই আজকে আমাদের বিশ্ববিদ্যালয়কে তিনি অনুমোদন দিয়ে দিয়েছেন। তুমি যদি সিএসসিতে পড়তে চাও, সিএসসি কি? কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইটার উপরে যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে সায়েন্স বিভাগে ইন্টারমিডিয়েট অথবা আলিম পাস করতে হবে। তুমি যদি কোরআনিক সায়েন্সের উপরে পড়তে চাও তাহলে তোমাকে দাখিল এবং আলিমে জিপিএ 5 নিয়ে পাস করতে হবে। তার মানে হলো তুমি আগের মতো এই কিছুদিন মাদ্রাসায় থাকলা, কিছুদিন পড়লা, তারপরে পালাইয়া গেলা, না হইলে মৌলবি, না হইলে মুন্সি, না হইলে কোনোটাই, ওই জামানা চলে গেছে। ওই জামানা ভুলে যাও। এখন চ্যালেঞ্জের যুগ, এখন প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতায় টিকার জন্য আজকের সুববানের নেতা কর্মীদেরকে, এখানে প্রত্যেকটি ছাত্রকে আমি দৃঢ়তার সঙ্গে বলে যাব, তোমরা প্রত্যেকেই আগামী দিনে কি হবে এই লক্ষ্য স্থির করে লড়াই করে যাও। যারা লড়াই করে তারা অবশ্যই বিজয়ী হয়। এই বিজয়ী হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।